আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীতকালে যত ধরনের সবজি পাওয়া যায়, বছরের অন্য সময়গুলোতে কিন্তু এই সবজিগুলো তেমন একটা পাওয়া যায় না। মজাদার স্বাদের ফুলকপির পাকোড়া আমাদের সবারই কিন্তু অনেক পছন্দের। বিশেষ করে বৃষ্টি ভেজা বিকেলে অথবা শীতের সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এই ফুলকপির পাকোড়া যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আমার মনে হয় আমার যেমন পছন্দ আপনাদেরও তেমনটাই পছন্দ। তো আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপির পাকোড়া বানানোর জন্য অবশ্যই একটু পেটা ধরনের যে ফুলকপিগুলো আছে সেগুলোই নেয়ার চেষ্টা করবেন, তাহলে ফুলকপির পাকোড়াটা পারফেক্টলিভাবে বানাতে পারবেন। আমি প্রথমে ফুলকপিটাকে ধুয়ে নিয়েছি, তারপর একটা চাকুর সাহায্যে ফুলকপির ডাঁটা সহ এভাবে কেটে নিচ্ছি। আর অবশ্যই ডাঁটা সহই কেটে নিতে হবে, আর একটু বড় বড় সাইজের টুকরা করে নিতে হবে। আমি এভাবে করে সম্পূর্ণ ফুলকপিটা কেটে নিব। আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ফুলকপিটা যেন ডাঁটা সহই নেওয়া হয়, তাহলে পাকোড়াটা দেখতেও সুন্দর লাগবে আর বানাতেও সুবিধা হবে। এই পাকোড়াটা কিন্তু বাসার বড়দের সাথে সাথে বাচ্চারাও অনেক পছন্দ করে। তো বাচ্চারা তো সবজি খেতে চায় না, বাচ্চাদেরকে সবজি খাওয়ানো অনেক ঝামেলার একটা বিষয়। তবে মাঝে মাঝে এভাবে ফুলকপি কিংবা শীতের যে কোনো সবজি দিয়ে পাকোড়া বানিয়ে দিলে বাচ্চাদেরকে কিন্তু সবজি খাওয়ানোটা খুবই সহজ হয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি ফুলকপির পাকোড়া বানানোর জন্য এখানে কি নিয়েছি। এখানে আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো উপকরণ, যেমন এখানে একটা ডিম নিয়েছি, আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি আমি, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এগুলোই লাগছে। আমি এখন ব্যাটারটা কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি 1 কাপ চালের গুঁড়ো থেকে খানিকটা বাকি রেখেছি, কারণ পানি মিক্সড করার পরে যদি পাতলা হয়ে যায় তখন ওইটুকুও দিয়ে দিব। তো সবগুলো উপকরণ আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর কিভাবে ব্যাটারটা তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর পারফেক্টভাবে ফুলকপির পাকোড়া বানানোর জন্য ব্যাটারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সো সবাই ট্রাই করবেন ব্যাটারটা খুব ভালোভাবে বানানোর জন্য। তো সব কিছু দেওয়ার পরে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। তো সব কিছু আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু মিক্সড করে নিচ্ছি। আর আরও একটা জিনিস এখানে দিতে হবে, আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ফুলকপির পাকোড়ায় আদার ফ্লেভারটা আরও একটা ভিন্ন রকম স্বাদ যুক্ত করবে। তো আমি একটু একটু করে পানি যোগ করে এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর বেশি পরিমাণে পানি একবারে দেয়া যাবে না, কারণ ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফুলকপির পাকোড়াটা একদমই ভালো হবে না। আমি এখানে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে তখনই যখন এভাবে চামচ দিয়ে উপর থেকে দিলে নিচের ব্যাটারের সঙ্গে একদমই মিক্সড হয়ে যাবে। আর এদিকে চুলায় আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি, আর পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো 50 থেকে 60% মতো একটু সিদ্ধ করে নিতে হবে, তবে এখানে খেয়াল রাখতে হবে যেন 60%-এর উপরে সিদ্ধ না হয়, আর বাকিটা ফুলকপির পাকোড়া ভাজার সময়ই সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এর বেশি সময় রাখার কোনোই দরকার নেই। যখন দেখবেন ফুলকপিগুলো এই যে এমন একটু সবুজ রং ধারণ করেছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে একটা হালকা সবুজ রং ধারণ করে। তো আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারাও ট্রাই করবেন 50 থেকে 60% সিদ্ধ হওয়ার সাথে সাথেই ফুলকপিটা চুলা থেকে নামিয়ে ফেলার জন্য। আর চুলা থেকে নামানোর পরে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরেই ব্যাটারে দিতে হবে, তাহলে ব্যাটারের সাথে ফুলকপিটা খুব ভালোভাবে মিক্সড হবে। আর গরম অবস্থায় যদি ফুলকপিটা ব্যাটারের মধ্যে দেয়া হয় তাহলে ব্যাটারটা ফুলকপির গায়ে লাগতে চাইবে না, আর সেক্ষেত্রে ফুলকপির পাকোড়াটা ভাজার সময় ক্রিস্পি ভাবটা থাকবে না। তো এদিকে চুলায় আরও
একটা প্যান বসিয়ে দিয়েছি আর বেশি পরিমাণেই সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর ব্যাটারের মধ্যে ফুলকপিটা ডুবিয়ে এভাবে করে তেলের মধ্যে দিতে হবে আর তেলটা কিন্তু অবশ্যই গরম করেই নিতে হবে। এভাবে করে সবগুলো ফুলকপি আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর ফুলকপির পাকোড়াটা কিন্তু নতুন কিছু নয়, তবে আজকের রেসিপিতে আমি কিছু টিপস দিয়েছি যেগুলো আশা করছি আপনাদের কাজে আসবে। আর পারফেক্টভাবে ফুলকপি বানানোর জন্য আপনাদের খুবই উপকারে আসবে আমার আজকের এই ভিডিওটা। ফুলকপির পাকোড়াগুলো ভাজতে কিছু ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে বলে নেই। সেগুলো হচ্ছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন। বেশি করে শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমাকে ফলো করতে চান তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা শুরু থেকেই আমার পাশে আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের সবার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আপনাদের সাথে কথা বলতে ফুলকপির পাকোড়াগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। আর পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। আর চুলার আঁচ বাড়িয়ে ফুলকপির পাকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে উপরটা কালো হয়ে যাবে আর ভেতরটা একদমই কাঁচা থাকবে। এজন্য চুলার আঁচ কমিয়ে ফুলকপির পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে উপরটা যেমন ক্রিস্পি হবে ভেতরটাও তেমন জুসি হবে। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর ফুলকপির পাকোড়া থেকে একটা বাইট নিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করছি। এমন গরম ফুলকপির পাকোড়া যদি শীতের সন্ধ্যায় থাকে আর সাথে যদি থাকে 1 কাপ গরম চা, তাহলে কিন্তু শীতের সন্ধ্যায় আর কিছুই লাগে না। রেসিপিটা বাসায় তৈরি করে আপনার অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপি সম্পর্কিত কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। কমেন্ট বক্স সবসময় আপনাদের জন্য খোলাই আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।